يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا صدق الله مولانا العظيم। আল্লাহ পাক আমাদের তিলাওয়াত কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সূরা কাহফের ফজিলত আল্লাহ পাক এর মধ্যে অনেক বরকত রাখছেন। বান্দা এই বরকতের মালিক হয় যদি তিলাওয়াত করে। যারা তিলাওয়াত করে তারা বরকত পায়, দুনিয়া আখিরাতের বরকত পায়। এটা আল্লাহর বহুত বড় মেহেরবানি যে তিনি আমাদের জন্য এই সূরা পাঠাইছেন। এই জন্য তার শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কেন? যে প্রশংসার গুণ সব ওনার। মানুষের প্রশংসা তখন যখন সেই মানুষ আল্লাহর গোলামি করে। যদি সে আল্লাহর হুকুম না মানে সে প্রশংসার যোগ্য না। যে মানুষ আল্লাহকে মানে, আল্লাহর মুকাররাব হয়, আল্লাহর প্রিয় হয়, তাকে মানুষে প্রশংসা করে। এই প্রশংসা মূলত আল্লাহরই প্রশংসা। আনজালা আলা আবদিহিল কিতাব, তিনি যে কত আমাদের উপকার করছেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। রাস্তা যদি চিনা না থাকে, যদি কোনো মানুষ আমাকে রাস্তা দেখায় নিয়ে যায়,
সহজে গন্তব্যস্থলে পৌঁছে। আমরা যে পথের পথি সেটা বোঝা যায় একজন মারা যাইলে কি পড়তে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না নিশ্চয়ই, লিল্লাহ আমরা আল্লাহ, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তাই আমরা দুনিয়াতে আসছিলাম। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি দয়া করে আবার আমাদেরকে ডাকছেন, এই জন্য ওনার কাছে চলে গেছে। তো আমরা আল্লাহর কাছে যাব, আমরা আল্লাহর পথের পথিক, কিন্তু আল্লাহর পথ তো আমাদের চিনা কঠিন। যদি চিনা যাইতো তাহলে দরকার ছিল, চিনা নাই। এই জন্য আমাদেরকে ধরে 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 আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ তাহলে বোঝার দরকার যে তিনি আমার জন্য কত প্রয়োজন। আবার তিনি এমন এত বড় ব্যক্তি, বিশ্বের সেরা মানুষ, কিন্তু তার মধ্যে বক্রতা নেই, অহংকার নেই, তার নিজস্ব স্বার্থ নাই। সে বলবে আমি আল্লাহর গোলামি করব, আমি কি কম নাকি? তার অধীনে আমি থাকব, তার কাছে আমার নিয়ে যেতে। অহংকার আসে না মানুষ বড় হইলে? আনজালা আলা আবদিহি, আমি তোমাদের হেদায়েতের জন্য পবিত্র কোরআন পাঠাইছি, এই কোরআনের পথে তোমাদের আমার কাছে পৌঁছার জন্য শ্রেষ্ঠ মানুষ পাঠাইছি। এই মানুষটার গুণ কি তোমাদের কেমনে বোঝাই? যে লোকটারে পাঠাইলে আবদিহি আনজালা আলা আবদিহি আনজালা আলা রাসূলিহি, আমি আমার রসুলের উপরে পাঠাইছি, এটা কয় না। আনজালা আলা আবদিহি, আমি আমার গোলামের কাছে পাঠাইছি। গোলামের কাছে। এই কিতাব যদি তুমি শিখতে পারো, উনি যেরকম গোলাম হয়ে বড় হয়েছে, তুমি আমার গোলামিতে বড় হয়ে যাবে। এদিকে ইঙ্গিত করা হয়েছে যে আর রসুল যে শ্রেষ্ঠ রসুল, তার মধ্যে আমিত্বভাব নেই, অহংকার নাই। আমাদের কিছু একটা গুণ হইলে আমাদের আমিত্বভাব এসে যায়। এত বড় নবী। একবার আমি তারে বললাম যে আমি তোমার নবী বানানোর সিদ্ধান্ত নিছি, তুমি এক হইল যে তুমি মুস্তাকেল বাদশাহ হয়ে যাও, পৃথিবীর বাদশাহ বানায় দিই, সারা পৃথিবী এক করে তুমি একজন রাষ্ট্রপতি বানায় দিই। এই হইল এক রাস্তা। আরেক রাস্তা হইল যে তুমি বাদশাহ না, আমি বাদশাহ। বাদশাহ না, বাদশাহ আরো অনেক হবে দেশে, দুনিয়ার আসল বাদশাহ তো আমি। ছোট ছোট অনেক বাদশাহ হবে, অনেক নবীরাও বাদশাহ হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ হয়েছে, দাউদ আলাইহিস সালাম বাদশাহ হয়েছে। দুনিয়ার জীবনে বাদশাহী করিয়া নবী হও, নবীও হও, বাদশাহ হও। তুমি কোনটা পছন্দ করো বলো? নবী হইয়া বাদশাহ হইতে চাও নাকি? কোন? আলহামদুলিল্লাহ। أتحب أن تكون نبيا ملكا أو نبيا عبدا? হুজুর কি বললেন? أحب أن أكون نبيا عبدا, আমি বাদশাহ নবী হইতে চাই না, আমি গোলাম নবী হইতে চাই। নবীর দুইটা গুণ, একটা হলো উনি রসুল, একটা হলো উনি আল্লাহর গোলাম। তো উনি কোনটা গ্রহণ করলেন?
আমি যত বড়ই বাদশা হই আমার একজনে মেরে দিতে পারে। বাদশা হইলে তো আমার নিজের সব ব্যবস্থা আমার নিজের করতে হবে। আরেক বাদশা আমার মেরে দিতে পারে, হারায় দিতে পারে, আমার রাষ্ট্র লয়ে যেতে পারে। কিন্তু আমার বাদশাহ যদি আল্লাহ হন, আমি যদি তার অধীনে থাকি, চিন্তা নাই, তাহলে সারা পৃথিবীর বাদশাহ আমার কিছু করতে পারবে? না, কিছু করতে পারবে। বুঝতে কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, না, আমার কষ্ট হইতেছে, কারণ আমার আসল কথা কইতে পারি নাই। এই যে আমরা একটা রাষ্ট্র আছে, এই রাষ্ট্রটা যদি আরেকটা আমাদের মতো রাষ্ট্রের অধীনে থাকে, মনে করেন ইন্ডিয়া, নেপালের অধীনে গেল, শ্রীলঙ্কার অধীনে গেল, পাকিস্তানের অধীনে গেল, এটার কোনো দাম আছে? না, হেরারই তো অস্তিত্ব নেই, নামমাত্র পুতুল সরকার। আজ আমেরিকার অধীনে যায়, অত দূরে যায় পরে আমার মনে হচ্ছে আমি কি কইব। ভারতের অধীনে যাই, তাহলে আমার পজিশন ভালো। দেশের মানুষের যদি আমাদের ভোট না দেয়, তোমরা ভোটের দরকার নেই, কারণ আমার বড় বাবা আমার সাথে আছে। হ্যাঁ, এটা দুনিয়া, আপনি বুঝবার চেষ্টা করুন। অনেকে কয় হ্যাঁ ভারতের অধীন না হইলে আমরা থাকতে পারবো 1 মিনিট, তারা মাইনেই চলবে। মানলাম জানতে বর্ডারই মানে তুমি ছোট মোটো শ্রীলঙ্কা, এটা পারি, এটা আমরা হ্যাঁ নিজের জীবনের খবর নাই, আমাদের কেমনে রাখবে? এটা এরকমই, কারণ এখন সুপার পাওয়ার আমেরিকা, এটা আলাদা আছে। ভারত তারা সতীনের মিল হয়েছে, 2 বউ থাকলে মিলাই মিলাই রাখো, সতীনের মিল আছে। তারা কি হয়েছে? হ্যাঁ, উনি আরেক জমাতে আসছিলেন স্যার, আমি কইলাম আমার কাছে আসো, আমি তোমার ইনভেস্টিগেট করাইম। ইনভেস্টিগেট করিয়ে দেখলাম টিউবারকুলাস, যেটা কাশ্মীরে টিউবারকুলাস ব্যাকটেরিয়া ভর্তি, কইতাম চিকিৎসার জন্য যাইতে হবে যায়। 3 বছর পরে আবার তোমার এনে আমার তো তফসিল বন্ধ করে কথা কইতে হইতেছে। মন নাই, তোমার বাইর করে দিছিলাম, এদিকে বসছিলাম। আমি কইতাম আমি ফ্রি চিকিৎসা করি। আপনারা যেটা বুঝেন না, ও তো এই লাইনের মানুষ না। হ্যাঁ না, আপনারা কি করেন এদের খবর লই বেড়াই। 3 বার বাইর করে সারছি না আমার সামনে চেয়ারে, এটা আমার জেলে ভরে দিচ্ছেন প্রায় 1 বার। প্রেসিডেন্ট বদরুদ্দোজা প্রেসিডেন্ট ছিল, আমার রুমে গেছি, হ্যাঁ কইছে ইমাম সাহেব পাঠাইছে আপনারা গুলি করবার, পুলিশে গেছে, পরে নিয়ে পুলিশে বান্ধা রাখছে। হ্যাঁ তো এইটা করবার লাগে ঘুরে একবার হেনতে বাইর করছি, যাত্রা বাড়িতে কয়বার বাইর করে সারছি। আমি কষ্ট করতে করতে তার পারি না, এটা আমার পিছনে লাগছে 10-15 বছর। আমি জানি তো, হেটা বাদ দেন, আমি কি বললাম আপনি বুঝেন না, এরা মারলে এলো থাকবে, হ্যাঁ খবর নেই আমি কি করি, সিআইডিগিরি করি। বললাম না আপনারা আসছে বড় কথা কেউ কয়। প্রেসিডেন্ট বসে রয়েছে, হ্যাঁ ঘুরতেছে, কি এসছে বলে ইমাম সাহেব পাঠাইছেন গুলি করবার, প্রেসিডেন্ট ধরে রেখে দিচ্ছে। এটা কি পাগল না ছাগল কিচ্ছু বুঝি, আমি কিচ্ছু বলি না রে, কদ্যা কোন ক্ষতি করে দেয়। এহেনতে বের করছি 2 বার, যাত্রাবাড়িতে বের করছি, আমি যেখানে যে আমার যে কষ্ট দেয়, এরকম আরো যে কত কষ্ট আমি করি আপনাদেরকে যেখান না কইতেছি তার খবর নেই, এত ওপেন কইতেছি, চিনে রাখেন। আমার কষ্ট দিতেছে 5-7 বছর নিষেধ করছি আমার সামনে আসতে, চাকরি বাইর করে এহেনতে ধৈর্য বাইর করে দিছি, উঠাইয়া দিছি, এহেনতে উঠাইয়া দিছি। আর এরকম ঘটনা ঘটাইছে আমার চৌধুরী না হইলে আমার জেলে নিত। গেলেই গুরু এখানে গেল, উনি গেছেন তো, আমি ওনার মানুষ,
ওরা গুলি করবো রয়েছে, কেমন হারামি এমন অবস্থা। কিন্তু এই যে কইতেছি বই এগুলো কঠিন সিআইডি হলে এরকম হয়। আমার সাথে যেটি লেগে রয়েছে একটা কিছু বলার নাই, কি পেরেশান যে আমার করে। আমি দেখলেই ভয় পেয়ে যাও, দেখলেই কিছু কইতে আমার ভয় লাগে। আল্লাহ হেফাজত, কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। পরে আমার সামনে আয়, তুমি দূরে বসো, আজকেই নয় বসে কি করতাম, কেউ নাই, তার জেলে রাখা হয়েছে। তো জেলের থেকে বেরিয়ে আবার এইসব يا رب يسر ولا تعسر وتمم اللهم اصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ মহান, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বলা হয়েছে তুমি বাদশাহ নবী হয়ে যাও। না, আমার বাদশাহী টিকতো না। এই যে মদিনায় ছিলেন, পারেন নাই, এই তো বাদশাহী যেতে পারে। আপনার বাদশাহীতে আমাকে রাখেন প্রধানমন্ত্রী বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর বাদশাহীতে উনি প্রধানমন্ত্রী। আল্লাহর বাদশাহী গেলে না তার প্রধানমন্ত্রী যাবে। আল্লাহর বাদশাহী কোনদিন যাবে না, তাহলে ওনার প্রধানমন্ত্রী যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ, এই যে আমরা নামাজ পড়ি, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু করি, না বলি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুহু আবদুহু বলি কেন? উনি তো রসুল, উনি না আগে রসুলহু কমু, আগে বলে আব্দুহু, তার গোলাম, তার রসুল। আগে গোলাম কই গেল? এই জন্য হে রসুল হয়েছে গোলাম হওয়ার কারণে। আর যেহেতু আল্লাহর গোলাম, তোমরা কিছুই করতে পারবে না, তোমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। আর যেহেতু উনি গোলামিকে পছন্দ করছে, রসুলগিরি পছন্দ করে নাই, এটা আমি যাইতে দিছি, হে যেটা পছন্দ করছে এটার নাম আগেল। সুবহানাল্লাহ। আর তোমরা তো রসুল হইতে পারবো না। হ্যাঁ, রসুল হয়েছে গোলামি করিয়া, তোমরাও যদি আল্লাহর গোলামি করো, রসুল না হইলেও তার মতন হয়ে যাবে, কাছে কাছে। এখানে বিশেষ করে যারা আলেম, যারা দাওয়াতের দ্বীনের কাজ করে, তাদের জন্য দিক নির্দেশনা। যারা আলেম হও, তোমরা রসুলের নায়েব। যারা দ্বীনের দাওয়াতের কাজ করো, তোমরা আল্লাহ রসুলের নায়েব, প্রতিনিধি। তোমরা আগে আল্লাহর গোলাম হইতে হবে, এরপরে যায় মানুষকে দ্বীন শিখাইতে হবে। তা না হইলে শিখাইলে উস্তাদ হইলে অহংকার আসে, অহংকার আসে। আর দ্বীন ইসলামের খেদমত যারা করবে, উস্তাদ হবে, ইমাম হবে, দাওয়াত দিবে, তবলিগ করবে, এরা যদি অহংকারী হয়, তাহলে এদের তবলিগে কিছু কাজ হইবে। নবীর মধ্যে অহংকার ছিল, তাই ওনার তবলিগে কাজ হয়েছে, তার দাওয়াতে কাজ হয়েছে, তার শিক্ষা দেওয়া কাজ হয়েছে। তো আগে তুমি নিজে শিক্ষক হও, শিখো, আমল করো, রসুলের গোলাম হও, এরপরে রসুলের কাজ করতে পারবে। ইঞ্জিনিয়ারিং কাজ করতে হলে আগে নিজে ইঞ্জিনিয়ার হইতে হয়। রসুলের প্রতিনিধি হইতে হলে, ইঞ্জিনিয়ারের প্রতিনিধি হইতে হলে ইঞ্জিনিয়ার হইতে হয়। রসুলের প্রতিনিধিত্ব করতে হইলে তাহলে তার মতো আখলাক চরিত্রের প্রতিনিধিত্ব করতে হইবে। আল্লাহ আমাদের তৌফিক। নম্বর 3, ওই আল্লাহর প্রশংসা, তিনি বহুত মহান। তিনি যেমন মহান, মহত্বের পরিচয় দিয়ে আমরার মতো দুর্বল মানুষকে
অভিষ্ট লক্ষ্যের পথে দিক নির্দেশনার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট ব্যক্তি বাড়াইছেন। নম্বর 3, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। তিনি তো সারা জীবন দুনিয়া থাকবেন না, মানুষ মাত্রই চলে যেতে হয়। তো উনি চলে যাওয়ার পরে কি হবে? আনজালা আলা আবদিহিল কিতাব, ওনার উপরে একটা আমি সংবিধান দিয়ে, তিনি আল্লাহ মহান, তার রসুল মহান, কিতাব, তার কিতাব মহান। আল কিতাব বড় মহান কিতাব। দুনিয়ায় মানুষের যত ভালো ভালো কিতাব লেখে, শুরু দিয়ে শেষে দিয়ে লিখে দেয়, ভাইয়ারা আমার আপ্রাণ চেষ্টা করেছি যাতে ভুল না থাকে, তবু যদি ভুল ধরা পড়ে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাকে জানাইলে আমি সংশোধন করে নেব। আর এটা কি কয়? জালিকাল কিতাব, সর্বদিক দিয়ে মহান, লা রাইবা ফি, চুল পরিমাণ ভুল বের করতে পারবো না। শব্দের মধ্যেও না, সাহিত্যিকতার মধ্যেও না, অলঙ্কার শাস্ত্রের মধ্যেও না, অর্থের মধ্যেও না, ভাবের মধ্যেও না, বিষয়বস্তুর মধ্যেও না, এর বাস্তবতার মধ্যেও না। যা বলবে এটাই বাস্তব, এর বিকল্প নাই, একটুকু বলবে। এটাই সবচেয়ে বড় দলিল যে এটা মানুষের কিতাব না। যত বড় পণ্ডিত হয় সে এটা বলে। দুনিয়ার শ্রেষ্ঠ পণ্ডিত একটা বই লেখা, সেটা বলতে পারে না যেটা কোনো ভুল নেই। আর এই কিতাবটা লিখে বলতেছে এর মধ্যে কোনো ভুল নাই। শত শত বৎসর পার হয়ে যেতেছে, আমার বই আপনার বইয়ের তো এত শত্রু নাই, এই বইটার শত্রুর কোনো সীমা নাই। কিছুদিন আগে দুঃখজনক কথা, কেমনে বলি না বললেও পারি না। এখন তাদের পাওয়ার আমাদের গুনার কারণে, অনৈক্যের কারণে, আদর্শ ছাড়ার কারণে আমরা দুর্বল হয়ে গেছি। ইন্টারন্যাশনাল ইহুদি খ্রিস্টান সবাই মিলে সিদ্ধান্ত করছে এবং সেই সিদ্ধান্ত মোতাবেক একটা কোরআন শরীফ বানাইছে। তার মধ্যে থেকে ইহুদি খ্রিস্টান সম্বন্ধে কোরআনে যা বলা হয়েছে তাদের বিরুদ্ধে এই সব আয়াত। এত বড় সাহস! এরপরে আবার সেই কোরআন শরীফকে সৌদি আরব পাঠানো হয়েছে। সৌদির যে ইন্টারন্যাশনাল সংস্থা রাবেতা, তার কাছে ওই কোরআন বন্ধ করে এটা চালু করে। এই জন্য পেরেশানি লেগেছে। এর চেয়ে আশ্চর্য হইল সেটা সেখান থেকে মুসলিম বিশ্বের যেখানে যেখানে রাবেতা আলম ইসলামের সদস্য আছে ওদের কাছে পাঠাইছে। আমাদের দেশেও একটা পাঠাইছে। আলহামদুলিল্লাহ, প্রথম প্রতিবাদ এই দেশ থেকে গেছে। আলহামদুলিল্লাহ। বলা হয়েছে তোমাদের কি দুরবস্থা, তোমরা গ্রহণ করলা কেমনে? এটা গ্রহণ করে আবার আমাদের দেশে কি করে পড়াইছো? আলহামদুলিল্লাহ। আমরা কত দুর্বল হয়েছি। আমাদের কোরআনতে ইহুদি খ্রিস্টানের আয়াত বাদ দেয়া, এটা ঠিক করে আমরা কাছে পাঠাইছে, এটা চালু করবো না। পাঠাইছে এটাই তো বেশি, আবার তুমি কেন লাগে সারা দুনিয়াত পাঠাও? এই আমাদের দুরবস্থা, তাদের এই পর্যায়ে চলে গেছে। আমি কিছু কথা বলতেছি, আপনারা শুনে খালি হা হা, অনেকে হুজুর ওদের বানায় গেছে। এমন অবস্থা হয়ে গেছে আমাদের, এত সাহস তাদের বেড়ে গেছে। এইসব আমাদের দুরবস্থা।
আমাদের ইমানই দুর্বল। প্রতি যুগে এই কাজ করা হয়েছে। এখন পর্যন্ত চিন্তা করেন, 1450 বছর শেষ, একটা জের পরিবর্তন করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এসে আশ্চর্য আছে, কয়টা শুনাবো। এই যে আমরা বাংলাতে লিখি, মনে করেন একটা শব্দ মাদ্রাসা, এটা কেমনে লিখি? ময়াকার, দয়াকার, নিজেদের র। আবার এটা বদলেছে এখন, আজকাল এটা র চলে না, ময়াকার দ হসন্ত অন্তস্ত্র আকার। এইটাও মাদ্রাসা, ওইটাও মাদ্রাসা, একই বানান। কেউ মাদ্রা দয় রফালা লেখে, কেউ দয় হসন্ত, দুইটা বানান এলো। কোরআনের আরবি যত আছে, আরবির বানানের এরকম পার্থক্য পরিবর্তন হয়েছে প্রতি যুগে যুগে। কিন্তু কোরআন শরীফের বানান আল্লাহ রসুলের যুগে যেভাবে লেখা আছেন, এইটাও আজ পর্যন্ত পরিবর্তন। আলহামদুলিল্লাহ, বানানটাও পরিবর্তন করা। কেউ বানান পরিবর্তন করলে কোরআন বাদ, এটা লান দেওয়া যায় না। দেখছেন আল্লাহ কেমন হেফাজত। মাদ্রাসা যে বানান দিয়ে লেখেন, উচ্চারণ তো একই, কিন্তু দুইটাই চলছে বানান। কিন্তু কোরআনে যে বানান লিখে দিচ্ছে আরবিতে, অন্য আরবি বদলে, কিন্তু কোরআনের মধ্যে বদল নেই, এইটাও বদলাইতে পারে। ওই হেই আল্লাহ, হেই রসুলের যুগের লেখা যে ঢঙ্গের ছিল, এখনো সেই ঢঙ্গের লেখা। আলহামদুলিল্লাহ। আরবি অন্য লেখা সব বদলে গেছে, আরবি ডিজাইন পদ সব বদলে গেছে, কিন্তু কোরআনটা বদলে গেছে। আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন আপনি? সূরা ওয়াকিয়া, সূরা কাহাফটা মুতালাক মস্ত করতে একটু চেষ্টা করে দেন না? একটা সূরা মস্ত করে সূরা ইয়াসিনটা পড়লে গুনাহ মাফ হয়, বালা মুসিবত দূর। এটা পড়েন না, মস্ত করেন না, যদি না করে দেন একটু করে পরীক্ষা করেন, কি কষ্ট লাগে। 30 পারা কোরআন ছোট বাচ্চা মস্ত করে। আমি মাঝে মাঝে বলি যে হেসাম নামে একটা ছোট বাচ্চা 7 বছরের 3 দিনে মস্ত করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি তো বয়স করেছেন, বুঝেন। আপনি 4 বছরে মস্ত করে দেখান না দেখি। আমাদের মাঝার ছেলেরা 1 মাসে মস্ত করতেছে, 6 মাসে করতেছে, বেশি লাগলে 2 বছর 1.5 বছরের মস্ত। এরপরে 30টা পারা অন্ত কারবারটা, এক একটা পাড়ার মধ্যে 10টা করে পাতা, 20টা পৃষ্ঠা। 20-এর 3 দিয়ে পূরণ করুন কত? 600 পৃষ্ঠা মুখস্থ করে। যেখানে মিম লেখা আছে হ্যাঁ থেমে যায়, যেখানে মদ আছে হ্যাঁ মদ পড়ে। আলহামদুলিল্লাহ। যেখানে কাফ আছে কাফ, 2 কাপ একখানে এলে খ, 2টা পূরণ লাগে। এত কঠিন, হ্যাঁ একদম ফানির মতন করে দিতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমান খেয়াল করলাম না? আল্লাহু আকবার। নিজেরে বড় শিক্ষিত মনে করলাম। আল্লাহর কোরআনটা এই যে সিনার মধ্যে ছোট বাচ্চারা বসাইছে, খেলতে খেলতে মস্ত করে মৃত্যু পর্যন্ত তার একটা জের বদলাইলে হ্যাঁ ধরে বলে বলিস। আমি যদি কেরাত করতে দেই, আপনারা বয়ে থাকেন, কেউ ভুল ধরবেন না, হুজুরে বলে। হাফেজের সামনে যদি নামাজ পড়তে থাকি, আল্লাহু আকবার, ছোট্ট বাচ্চা, আমি বললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ছোট বাচ্চা মালিক ইয়াউমিদ্দিন পিছে দেখে দোয়া করে। আলহামদুলিল্লাহ। অন্য সময় পারবে না। এই ওয়াজ করতেছি বলে কেউ সাহস নাই, তসজিদ করতেছি বলে কেউ সাহস নাই, কিন্তু আপনার তেলাওয়াত ভুল করে ছোট বাচ্চা পিছে দেয়া মালিকিত হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনকে কেমনে হেফাজত করতেছে। পৃথিবীর আর কোন একটা কিতাব 4 পৃষ্ঠার নাই এইভাবে মস্ত করতেছে। সুতরাং এটা যে আল্লাহর কিতাব, এটা যে মানুষের নয়, এর চেয়ে বড় আর কি প্রমাণ লাগে? কি প্রমাণ? মুসলমানরাও যদি এটা গ্রহণ করে না, বুঝে না, তো এটা কারে বুঝে? আনজালা আলা আবদিহিল কিতাব, তুমি প্রশংসার যোগ্য, এই জন্য তুমি শ্রেষ্ঠ নবী পাঠাইলে। আবার নবী যদি দুনিয়াতে চলে যায়, যাবেই, এই কিতাব থাকলে নবীর প্রতিনিধিরাও তোমাদের কিয়ামত পর্যন্ত বুঝাইতে থাকবে, সেই ব্যবস্থা করে দিলাম। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল আরদি হাত্তা আস-সাআ। আমি আমার নবীকে নিয়ে গেলাম, কিন্তু ওনার কাজ কিয়ামত পর্যন্ত চালানোর জন্য একজন মানুষ হলো আমি রাখবো। আলহামদুলিল্লাহ। এমন সময় আসবে না যে তোমাদের সঠিক বুঝ দিতে পারবে না, সব জায়গায় আমার নবীর লোক থাকবে আলহামদুলিল্লাহ, তোমাদের বুঝাইবার জন্য, দেখায় দিবে, বুঝাইয়া দিবে, শোনায় দিবে। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এর মধ্যে কোনো বক্রতা নাই, অর্থের মধ্যেও নেই। হইতে পারে তুমি বুঝবা না, বুঝে নেও। সাহিত্যিকতার মধ্যেও বক্রতা নাই, শব্দের মধ্যে নাই, বাক্যের মধ্যে নাই, অর্থের মধ্যে নাই, কোন বিষয়ের মধ্যে নাই। আজ পর্যন্ত কেউ বের করতে পারে। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এতে কোনো বক্রতা নাই, এমন কিতাব দিছি। কাইমান, সে নিজেই নিজেকে প্রতিষ্ঠিত রাখতে সক্ষম, সেই তার প্রমাণ। সে যে বাস্তব, সেই তার প্রমাণ। নিজে প্রতিষ্ঠিত, কারো দরকার নেই। তবে যে তার সাথে বন্ধুত্ব করে, সে তাকেও প্রতিষ্ঠিত করে দেয়, দুনিয়াতেও আখেরাতেও। সে নিজে প্রতিষ্ঠিত, বক্রতা নাই। তুমি যদি অবক্র মানুষ হইতে চাও, তুমি যদি প্রতিষ্ঠিত হইতে চাও, তাহলে এর আশ্রয় নেও। মোটা গাছটা শক্ত, এটা ধরলে তুমি বাঁচবা, নাহলে নদীর মধ্যে ডুবে হেরে ধরলে তো তুমি বলবা। এই কোরআন এত মজবুত। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন কেউ ক্ষতিগ্রস্ত করতে পারবে না, ক্ষত বিক্ষত করতে পারবে না, নিচ্ছিন্ন করতে পারবে না। সে প্রতিষ্ঠিত। তুমি যদি এটাকে সমুদ্রের নৌকা মনে করো, তাহলে তুমি যদি এটা উঠে যাও, তাহলে এই সমুদ্রে তুমি জীবনেও ডুববে না। কেন এ ডুববে না? আমি এর হেফাজত করবো, সুতরাং তুমিও হেফাজত হয়ে যাবে। এই কোরআন তোমার প্রয়োজন নেই, তোমার মুখাপেক্ষী নেই। কোরআন স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং নির্ভরশীল, স্বয়ং প্রতিষ্ঠিত। তুমি যদি প্রতিষ্ঠিত হইতে চাও, বাঁচতে চাও, তাহলে কোরআনের মধ্যে হাত লাগায় ধরে রাখো, তাইলে তুমিও বেঁচে যাবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আহে আমার উম্মত, আমি তোমাদেরকে বলে গেলাম, আমি দুনিয়া থেকে চলে যেতেছি, তোমাদের নিয়ে আমার জীবন। এখন আমি চলে যেতেছি, আমার পরে যাতে তোমরা আমার আদর্শের উপরে থাকো এবং তোমাদের জীবনের অভিষ্ট লক্ষ্য অর্জন করতে পারো, এই জন্য আমি এই কিতাব রেখে গেলাম। আর এই কিতাবের কি অর্থ ব্যাখ্যা, এগুলো আমি শুনে সাহাবা তৈরি করে গেলাম। এরা তাদের ছাত্র তৈরি করবে। এইভাবে তৈরি হইতে 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 কিয়ামত পর্যন্ত তৈরি করতে থাকবে। ভাগ্যবান
তারা যারা ওই তৈরির মধ্যে নিজের নাম লিখে দিল। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইমান, কোরআন নিজেই নিজের জন্য যথেষ্ট। এটা যে কেমনে বুঝাবো আপনাদের, কেন আমি একবার বিদেশে গেছিলাম, বিদেশে গেলাম যে খ্রিস্টানদের দেশে, তো ওখানে তো মুসলমানরা আছে, তো কিছু খ্রিস্টান কিছু ইহুদি, মুসলমানরা কইল যে বহুত বড় হুজুর আইছে আমাদের, কইলে আমাদের কিছু প্রশ্ন আছে, তোমরা যদি সম্মত হয় তাইলে। আমারও বললাম এরা কি প্রশ্ন করে, আমি কি উত্তর দিব, হয় না নাই হয়। তো অনেক প্রশ্ন, তার মধ্যে একটা প্রশ্ন এটি, তার প্রশ্ন ছিল এই যে কোরআনে বলে সঠিক পথে থাকো, সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ। কোরআন যে সঠিক পথ তার প্রমাণ কি? আমাদের দাবি হইল তৌরাত, আমরা ইহুদি, এইটা সঠিক পথ। খ্রিস্টানদের দাবি হইল আমাদের ইঞ্জিল, এইটা সঠিক পথ। বৌদ্ধদের দাবি, হিন্দুদের দাবি হইল বেদ আমাদের কিতাব ধর্মীয়, এইটা সঠিক পথ। তোমাদের কোরআন যে সঠিক পথের প্রমাণ কি? এখন যদি আমি কোরআনের হায়াত পড়ে শোনাই, তেহারা তৌরিতের আয়াত পড়ে শোনাবে, আরেকজনে ইঞ্জিলের আয়াত পড়ে শোনাবে। এনে আমি কোরআন দেয়া, আমি তো মুসলমানরা কোরআন দেয়া বুঝাইতে পারবো, যে কাফের রে বুঝাবো কেমন? হ্যাঁ, তো কোরআন মানেই না। আমি দেরি করি নাই, একদম দেরি হয়, আলহামদুলিল্লাহ। আমি জীবনে চিন্তাও করি নাই আমার এরকম একটা প্রশ্ন আসবে। আর আবার আসলে, আমার দেশে আসলে গুঞ্জিয়া গাঞ্জিয়া একটা করতাম, এমন দেশে যেখানে আমি এদিক সেদিক করলে আবার ক্ষতি আছে, আমার ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে, চ্যালেঞ্জের মুখে বলে। এইরকম জায়গার মধ্যে যখন আল্লাহ পাক বান্দার দিলে দিলেন, এটা হলো কোরআনের বৈশিষ্ট্য, এটা হলো ইসলামের বৈশিষ্ট্য। কোন মুসলিম যদি এমন কঠিন জায়গায় পড়ে যায়, তখন আল্লাহ তাকে বলতে থাকে, আর সে বলতে থাকে। এর অনেক ঘটনা আছে, আলহামদুলিল্লাহ। আমি তো এটা পড়লাম, কিন্তু আমার এক সেকেন্ড চিন্তা করতে হয়নি, আমার একটুকু কষ্ট পাইতে হয়নি। আলহামদুলিল্লাহ। ওরা যখন প্রশ্ন করতেছে, এমনি আমার জবাব এসে গেছে, আমার মনে জবাব। এন আমি উত্তাল, তারা প্রশ্ন শেষ করতো, আমি জবাবটা দিতাম। আলহামদুলিল্লাহ। আমি বললাম যে পৃথিবীতে 3টা সূত্র আছে সুনিশ্চিত, যে কেউ অস্বীকার করে না। সত্য অসত্যের পার্থক্য করার জন্য, অজানা জিনিসকে জানার জন্য 3টা সূত্র আছে, যেটা সর্বসম্মত। মুসলমানও মানে, ইহুদি মানে, খ্রিস্টানও মানে, নাস্তিকও মানে, ও মানে কেউ নেই, সবাই মানে। ওইটাতে যদি তোমাদের বুঝাই কেন, হ্যাঁ আমরা যদি মানি, এগ্রি করিতে, আমি প্রথম বললাম খুব সুন্দর ছোট্ট সহজ, দেখালি মানে উপস্থাপনা। উপস্থাপনা করলে আমি শেষ করতে পারি কিনা, আপনারা বুঝে বলেন কিনা, এই চিন্তায় মরতেছে। তাহলে তো আমার মজা যাইব গা। আমি যদি পুরাটা বললে সারি, তাইলে না, আদাটা বললে আপনারা বুঝে বলবেন। কিন্তু যতক্ষণ কানে না শুনি, ততক্ষণ বাওয়ায় না। কি বললাম? আরে বলেন, আমি একটা বিষয় জানি না, এটা ঠিক না বেঠিক, এটা জানার উপায় কি? 3টা। 1 নম্বর, একজনে আমাকে সংবাদ দিবে, সারা দুনিয়া মিডিয়া, টেলিফোনে জানাবে, মুখে জানাবে, লিখে জানাবে, জানা হয়ে যাবে। যদি সে সত্যবাদী হয়, 100 ভাগ আমি তার বিশ্বাস করতে পারি। শর্ত হইল, যিনি সংবাদ পরিবেশন করেন তিনি সত্যবাদী হইতে হবে।
সত্যবাদী যদি আপনাকে কোনো সংবাদ দেয়, আর সুনিশ্চিত হন যে আপনি সত্যবাদী, তাহলে তার সংবাদ গ্রহণযোগ্য কিনা বলেন? খালি মুসলমানের কাছে না কাফেরের কাছে? সর্বসম্মত। এলে একটা। 2 নম্বর, এটা জিনিস সম্বন্ধে আমি জানি না, জানার আরেকটা উপায় হলো ইতিহাস অধ্যয়ন করা। অতীতের সব আমি জানতে পারি ইতিহাসের মধ্যে, কিন্তু এখানেও শর্ত আছে যে ইতিহাস লিখক সর্বসম্মত। এই ইতিহাস লিখক কি? সর্বসম্মত সত্যবাদী। লেখক স্বজনপ্রীতি করে না, স্বেচ্ছাচারিতা করে না, লক্ষবার পরীক্ষিত। 100 বার আমরা ইতিহাসকে বিশ্বাস করি, ঠিক না বেঠি? এটা সর্বসম্মত কিনা? সর্বসম্মত। 2 নম্বর। 3, এগুলো লাগবে না। আমি আমার হাতে যদি একটা আপেল নিই, আমি বলি যে ভাই যে একটা সবরি নেন, হুজুর মাথা খারাপ হলো নাকি? দেখেন এই আপেল নেন। হুজুর এটা তো আপেল না, এটা তো সবরি। আমি না, এইটাই আপেল। না এটা সবরি। ঠিক না বেঠি? সবরি আপেলে বলবে আমি আপেল। আমি 100 বার যদি তারে সবরি বলি, কেউ মানবে না। এটা সম্মত, মানে আমি নিজে আমার প্রমাণ, ঠিক নেই? আমার এই 3টা জিনিস আপনাদের জিজ্ঞাসা। আমরা না, আমরা তো ওনার ভক্ত। এই যে আপনাদের যে আমেরিকায় লন্ডনে খ্রিস্টানরা সবাই মিলে একটা বই বের করছে, কত কোটি কোটি টাকা খরচ করিয়া, যে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি কে। আপনারা বের করছেন 600 রিসার্চ করে বের করছেন 300 রিসার্চ করে বের করছেন 100। এই 100-র মধ্যে আর কার্টন জানা, আর হলো পৃথিবীর প্রথম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এর মধ্যে 1 নম্বরে কার নাম? এটা কে লেখছে? মুসলমানরা লেখছে? খ্রিস্টান, ইহুদি। তারা অনেক চক্রান্ত করছে এটা বাদ দেয়া, অন্যদের নাম লিখতে। ডিভাইডিং হয়ে গেছিল যে আমরা এই পর্যালোচনাই তো করাইলাম মুহাম্মদকে গাইল করার জন্য, তোমরা এটা করছো কি? হ্যাঁ 1 নম্বরে লইলা করে ডিভাইডিং হয়েছে। এক দলে বলছে হ্যাঁ এটা ঠিক, এটা বাদ দিন। আরেক দলের আল্লাহ খারাপ করছে, কি কও কালকে আমরা মৃত্যুবরণ করতে পারি, একদিন এই উদ্যোগ আবার নিতে পারে মুসলমানরা, আবার নিতে পারে। তখন ওই মুহাম্মদ বের হয়ে আসলে আমাদের থিসিস সব বদনাম হয়ে যাবে। আমরা নিরপেক্ষ চিন্তায় কথা বলবো, আমরা থাকবো না দুনিয়ায়। আমাদের জেনারেশনে বলবে যারা সত্য কথা বলছে, পরে তাদের জেনারেশনে যদি আবার ওনার নাম আসে, তখন আমাদের উপর থেকে তাদের আস্থা শেষ হয়ে যাবে। ডিভাইডিং হইয়া তারপরে বলছে যে ঠিক আছে আলহামদুলিল্লাহ। এরপরে যে কিতাবটা ছাপছে মাত্র 2টা লাইব্রেরি থেকে ছাপতে হয়েছে, আর দেয় নেই। 1 লক্ষ বই, আধা ঘন্টার মধ্যে 2 জায়গাতে সব শেষ, আর নাই মার্কেটে। সাথে সাথে সরকার এটা বন্ধ করে দিচ্ছে, নিষেধ এই বই থাকা কারো কাছে। কিন্তু 1 লক্ষ তো বেরিয়ে গেছে। ওইটার কপি সারা দুনিয়াতে আছে, বাংলাদেশেও আছে, আমার কাছে একখান আছে, নিয়ে আসছে। ওখানে লেখা আছে তার জীবনে কোনো মিথ্যা নেই, জীবনে কোনো যৌনতা নেই, জীবনে কোনো স্পট নেই তার। এটা নবী হিসাবে বলে না, তার তো নবী মানে না, দুনিয়ার মানুষ হিসাবে বিবেচনা করে বলতেছে তার কোনো জড়ি নাই, পৃথিবী তার মতন সত্যবাদী নেই। নবী হওয়ার আগেও সেই যুগের মানুষ তাকে কি বলতো? আমিন, সাদিকুল আমিন। আবু জাহেলের পার্টি বলে গেছে, আর এই দেশেও আবু জাহেলের পার্টিরা সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে। আমি তাদের বললাম যে তোমরা এই বইকে অস্বীকার করো।
আমাদের নবীকে সত্যবাদী মানো কিনা? সে বলে সব নবীকেই সত্যবাদী মানি। আমরাও তো তোমাদের নবীকে সত্যবাদী মানি। এই নবী সত্যবাদী যদি হয়, উনি বলছেন এই কোরআন সিরাতুল মুস্তাকিম। চুপ করে বলেছি। নম্বর 2, ইতিহাস। পৃথিবীর একটা ইতিহাসের কিতাব এনে দেখাও যেটার মধ্যে লেখা আছে এটার মধ্যে কোনো ভুল নেই। আমার কোরআন আমি তোমার হাতে দেই, 1400 বৎসর ইহুদি খ্রিস্টান সহ ভুল বের করার চেষ্টা করছে, জেরের ভুল বের করতে পারে নাই। এর চেয়ে সুন্দর ইতিহাস নাই। এই ইতিহাসে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ হলো সঠিক পথ। ঠিক। তারপরে আমি সূরা মারিয়াম বের করি। খ্রিস্টান, দেখো আমাদের নবী তোমাদের মা মারিয়াম সম্বন্ধে কি বলে। ইহুদিরা বলে মারিয়াম জিনা করছে, নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারামজাদা, নাউযুবিল্লাহ। তোমরা জানো কেন? আমাদের কোরআনে বলে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর নবী, সে হারামজাদা নয়, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। তার মা সিদ্দিকা, তার জীবনে কোনো স্পট নাই জিনার। এই আমার কোরআনে বলে। বলো তোমরা কি বলতে চাও, ঠিক না বেঠিক? কোরআনে বলে এই তোমার নবীকে হারামজাদা নয়। তোমাদের কি দাবি? রাও করো না। আর ইহুদিরা এই কয়। দেখো কোরআনে তাওহীদের কথা বলছে, ওটি বাদ দিলাম। কোরআন বলছে মিথ্যা বলা যাবে না। কোরআন বলছে মানুষকে কষ্ট দিও না, মানুষের গীবত করো না, সমালোচনা করো না, মানুষকে হত্যা করো না। এই যে ইসলামের আইনগুলো, ঘুষ খায়ও না, সুদ খায় মানুষকে কষ্ট দিও না, আরেকজনের মহিলাকে ধরে নিও না, জিনা করো না, চুরি করো না। কোরআন বাদ দিয়েও যদি আমি ছোট 4 পৃষ্ঠার একটা বই লিখি, ওখানে এটি লিখে দেই, ওই যে হ্যাঁ সবই কথা ঠিক। তো কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা দিক নির্দেশনা, করণীয় বর্জনীয়, এটা মানবতার জন্য স্বাক্ষর কিনা দেখো। কোনো মানুষে অস্বীকার করতে পারে কিনা? যদি না পারে তাহলে সে নিজেই তো তার প্রমাণ। আপেল দেখলেই বোঝা যায় আপেল, কোরআন দেখলেই বোঝা যায় এটা আল্লাহর কালাম। এটা আল্লাহর কালাম, মানুষে বানাইতে পারে না। বানাইলেও যত চ্যালেঞ্জ করো, 1400 বৎসর, 1 বৎসর রাখি না, অত সুন্দর করে বই লিখি, আরেকজনে কলে হুজুরে না বলেছে, সাহিত্যিকতার বলেছে, বানানের বলেছে, প্রুফের বলেছে, কত কিছু যে কইতে থাকে। অনুরোধ জানাই, কোরআন নিজেই তার সততার জন্য, সিরাতুল মুস্তাকিম হওয়ার জন্য সাক্ষ্য বহন করে। আল্লাহ বলেন এখানে এই কথাটাই, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইমান। কোরআন নিজেই নিজে প্রতিষ্ঠিত। কোরআনের সঠিক হওয়ার জন্য সে নিজেই প্রমাণ। শুধু তাই না, এই কোরআনের আশ্রয়ে যারা আছে আল্লাহ পাক তাদেরকেও সঠিকের উপরে প্রতিষ্ঠিত করে দেন। আমি এই কোরআন কেন পাঠাইছি তোমাদের কাছে? লিয়ুনযিরা বা'সান শাদীদা কাইমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন ওয়া ইউবাশশিরাল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। আমি এই জন্য পাঠাইছি, আমি তোমাদেরকে পাঠাইছি। তাই আমি আল্লাহ হিসাবে, তোমাদের মুরব্বী হিসাবে তোমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়া আমারই দায়িত্ব। এই জন্য আমি এটি পাঠাইলাম।
যাতে তোমার গ্রহণ করো। আমি জানি কেউ গ্রহণ করবে, কেউ করবে না। যারা গ্রহণ করবে তাদের কি প্রতিদান হবে? তাদেরকে উদ্বুদ্ধ করা, আশ্বস্ত করা। আর যারা মানবে না, অস্বীকার করবে, তাদের উপরে কি কঠোর শাস্তি আসবে এই ব্যাপারে ভয় প্রদর্শন করা। কেন? এটা নিয়ম, এটা মানুষের স্বভাব। এটা মানুষ যদি কোনো কাজ করতে বলা হয়, সেখানে যদি তার লাভ দেখানো যায়, এবং এই কাজটা করো, এখানে তোমার লাভ, তার যদি লাভটা গ্রহণযোগ্য, আকর্ষণীয় হয়, তাহলে সে করে। যদি দেখে এটা লাভ নাই, সে করে না। কিন্তু ছোট বাচ্চা লাভ বুঝে না, একদল লাভ দেখে কাজটা শুরু করবে, আল্লাহকে মানবে। কিন্তু এই দুনিয়ার ভিতরে আখেরাতের লাভের কথা শুনে প্রথমেই বলে, ভাই বাকি না, নগদ চাই। বাকি দোকানের মধ্যে লিখে তো কি লেখে? বাকি চাহিয়া লজ্জা দিবেন। আমরা এমন ভাবে নসিহত করি, শ্রোতারা মনে করে যে আমরা জান্নাত পামু, হুর পামু, খুব নেক আমল করো জান্নাত পাইবা। তাহলে জান্নাতে যাওয়ার আগেই তো আমি শেষ, দুনিয়াত কিচ্ছু পাবো না। এইরকম একটা বাপ বয়ানতে মানুষে এই ধারণা নিয়ে যায় যে খুব ইবাদত করো, আখেরাতে পাইবা। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? যে শ্রমিকের বিনিময় দাও তার শরীরের ঘাম শুকানো রাখে। আল্লাহ এত বড় মানুষ, আল্লাহ এত বড় মহান। আমি না পারতেও পারি দিতে শ্রমিককে তার বায়না মজদুরি, নাও দিতে পারি। আমার কাছে বিল আসলে পরে না আমি দিব। শ্রমিকে খাটতে খাটতে 2 মাস খাইটা ঘাম বাসায় খাটছে, এটার আমি বিদেশে পাঠাবো, সেল করবো, টাকা আসবে। 1 মাস লেট হইতে পারে, 2 মাস লেট হইতে পারে, হইতে পারে না? এরপরেও আল্লাহ বলতেছে যে না, তার শরীরের ঘাম শুকানোর আগেই তার পরিশ্রমী দিয়ে দাও। এত বড় আল্লাহ। আমি মানুষ, দিতেও পারি, নাও দিতে পারি, টালমটল নাই, আসলেই পয়সা নাই, করতে দিব শ্রমিকরে আমি। তবু যে আনতে পারো না, শ্রমিকরে দেব, আল্লাহ বলে, বাকি নাই। আর আমি আল্লাহর হুকুম মানব। এই যুগে কষ্ট, আল্লাহ কবে কষ্ট কর, এখন মায়না পাবি না, কবে কোটি কোটি বছর পরে পাইবে। অযৌক্তিক। দিনের ইবাদত করলে, আল্লাহর কাজ করলে, শ্রমিকের তো গাম শুকানির আগে দিয়ে কিছু সময় দিছে, আধা ঘন্টা লাগে শরীর খালি অন্তত গামটা শুকাইতে। আল্লাহ পরে গাম বাইরনের আগেই দিয়ে দিব। আমি তো গাম বাইরনের আগে দিয়ে দিব। যদি না দিতাম তাহলে তোমার চোখ চলছে কেমনে? কয় টাকা দিছ? তোমার পাও কেমনে চলে, হাত কেমনে চলে? এগুলোর মধ্যে ভিটামিন লাগে না? এগুলো কে দিতেছে? আল্লাহ। কেন চালু থাকে? আমি তো এমনিই দিতেছি। আখেরাতের মধ্যে শর্ত আছে, দুনিয়াতে শর্ত নাই। দুনিয়াতেও পাবে, আখেরাতেও পাবে, বুঝতে হবে। আমি আজকে সকালে শুরু করছিলাম, পরে পাই নাই, সময় এমনি বেশি হয়েছিল। তুমি আমাদের সাথে খাও, কলে আমি রোজা। এত গরমের মধ্যে রোজা রাখছো? বলে হ। কেন? কলে আখেরাতের জন্য কিছু অর্জন করতেছি। আলহামদুলিল্লাহ। এত গরমের মধ্যে কলে কবরের ট্যাক্স চাইতে বেশি, এটা রাখালে বলতেছে। আল্লাহ ছাড়া তার দৃষ্টি নেই। রোজা রাখছো কেন? কলে আল্লাহর জন্য, যাতে আখেরাতে কিছু পাই। আমি গোলাম মানুষ, সময় নাই।
রাখালিও করি আর রোজা রেখে ইবাদত করে আমি আখিরাতের পুঁজি বানাইতেছি, তাই নাকি? এই দৃঢ়তা, এটা উনি শুনছেন। এটা বড় লোক, পয়সাওয়ালা, ব্যাগ বাদ দিয়ে বাড়ি গেছে, পয়সা নিয়ে মালিকের কাছ থেকে গোলাম কিনছে, মালিকের যা বকরি আছে সব কিনে আজাদ করে কয়ে সব তোমার দিয়ে দিলাম। দুনিয়াতে লাভ হয়নি? আপনি দেখেন ফ্যাক্টরি কয়টা ছিল, প্রথম তো ফ্যাক্টরি নেই, আরেকজনের ফ্যাক্টরিতে কাজ করছেন, পরে বাড়তেছে 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 বাড়তেছে, করতে আইলো আল্লাহ দিচ্ছে, কই থেকে আসছে তা আপনি পাইতেছেন না। আরেকজনও ফ্যাক্টরি চালাইতেছে, আপনার লগেই চালাইছে, হ্যাঁ সব শেষ, এক পয়সা লাভ হয়নি, আর আপনার লাভ হইতেছে। বুঝেন না কেন? আল্লাহ দে, আপনি বুঝেন না। এথানি লম্বা মারফেটের তাই এথানি লম্বা যে হইছেন, কয় সেকেন্ডে কয় মিনিটে কতটুক বাড়ছেন লিখে রাখছেন নি? কোন বিজ্ঞানী পৃথিবীতে আছে বলতে পারবে 60 বছর আমার বয়স হয়েছে, 1 সেকেন্ডে এত বাড়ছি এত বাড়ছি এত বাড়ছি? এই কাজটা কেডা করে দিছে? আল্লাহ। কে করছে? আপনারা দেন, আপনি কেমনে বুঝলেন? অনেক দেয়, আমরা বুঝি না, ওই লাইনের মানুষ না আমরা। তা না হইলে তো বান্দা আল্লাহরে ছাড়া কিছু বুঝতোই না। 1 সেকেন্ড যদি পাওয়ার বন্ধ করে দেয় সব শেষ। তাই তিনি মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আমাকে যে কত কিছু দিতেছেন, আলহামদুলিল্লাহ। যাতে তুমি মানুষকে ভয় প্রদর্শন করো। কেন? মানুষের স্বভাব লাভ দেখলে করে, আর এ না করে ভয় দেখাইলে করে, লাঠি দেখাইলেও করে। লিয়ুনযিরা বাসান শাদীদান, ভয় প্রদর্শনের জন্য আর সুসংবাদ দেওয়ার জন্য। ওয়ায়ুবাশশিরাল মুমিনিনা ইয়া'মালুনাস সালিহাত, মুমিনদের সুসংবাদ দিবে যারা এই কোরআনকে গ্রহণ করে, নবীকে গ্রহণ করে, তাদেরকে সুসংবাদ দিবে। ইয়া'মালুনাস সালিহাত, এবং নেক আমল করে। কিসের? আন্না লাহুম আজরান হাসানা, দুনিয়াতে তো তোমরা আল্লাহর প্রিয় হইলেই অস্থায়ী, এখানেও তোমাদেরকে আমি দেব, আর মৃত্যুর পরে স্থায়ী জীবনেও তোমাদেরকে বাদশা বানায় দিব। মাকিসিনা ফিহি আবাদা, দুনিয়াতে যা দিব এগুলো তো থয়া চলে যাইতে হইব, ওখানে যায় তুমি কি করবা? ওখানে তোমার স্থায়ী জীবন হবে, এখানে আমি স্থায়ী ব্যবস্থা করে দিব তোমাদের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا, তোমাদের অনেককেই দেখা যায় বুঝো না, তোমরা বলো আল্লাহর ছেলে আছে দুইটা, একটা উজাইর আর একটা ঈসা। খ্রিস্টান তারা কারে বলে? ঈসা, যিশু, আল্লাহর সন্তান। উজাইর ইহুদিরা বলে এটা আল্লাহর সন্তান। আর যারা আছে পৃথিবীতে এরা নাস্তিক, এরা আল্লাহরই মানে না। আরো কিছু দল আছে এরা শিরিক মুশরিক করে, এদের কাছে কোনো কিতাব নাই। তোমরা ইহুদি, তোমরা খ্রিস্টান, পৃথিবীর বুকে এখনো বেঁচে আছো, বাঙ্গা বদলা বুদলা যাই আছে, তৌরাত আছে, ইঞ্জিল আছে, যদিও পরিবর্তন হয়েছে, কিছু কিছু জায়গা তো ঠিক আছে। সারা তৌরাত ইঞ্জিলতে বাইর করো তো, কোথাও আসেনি যে আল্লাহর সন্তান আছে? এটা তোমরা কি বল? এই নাস্তিকরা বলতো, তাও তো একটা কথা ছিল, তোমরা তো আসমানি কিতাব মানো, আসমানি নবী মানো, তোমরা কি করে বল? সন্তান কার দরকার যে দুর্বল?
আমি মারা গেলে যাতে আমার জন্য একটু দোয়া করতে পারে, আমার সংসারটা ধরে রাখতে পারে, বৃদ্ধ বয়সে আমারে খাওয়াইতে পারে, ধরে ধরে নিতে পারে। বিভিন্ন প্রয়োজনে আমার সন্তান দরকার। তুমি আমার এরকম মনে করছো? আমার শাহওয়াত আছে, আমার ভিতরে যৌন উচ্ছ্বাস আছে, এটাকে নিবৃত করার প্রয়োজন নয়। আমি অপরাধ করি, জিনা করে ফেলাই, বিবাহ করতে হয়, তা না হলে আমি জিনা করে ফেলাই, আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না। আমি আল্লাহর এরকম মনে করছো যে আমি বিবি বানাইছি মারিয়াম রে? বিয়ার তো তখনই প্রয়োজন যে স্যার নিজেকে কন্ট্রোল করা পারে না, আস্বাদন স্বাদ করতে চায়, আমি স্বাদের ভুকা হইলে দরকার। তো আল্লাহ কি স্বাদ আস্বাদন করার মতো তার চাহিদা? না এলে উত্তেজিত হয়ে যায়, তারপরে নিবৃত হয়, এরম নেই আল্লাহ। তাই আল্লাহর বিবি থাকবে কেন? বিবি থাকবে তার সৃষ্টি, স্রষ্টার বিবির দরকার। তুমি তোমাকে যেরম মনে করছো, আমি আল্লাহর এরম মনে করছো আমার বিবি লাগবে, ছেলে লাগবে, মেয়ে লাগবে, খাওন লাগবে, এটা লাগবে, তাহলে আর তোমরাই আল্লাহ, আমি কিসের আল্লাহ? আমি তো এমন আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, আমার কিছুই দরকার না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমিও কারো সন্তান না যে বাপ ডেকে তার ফাউন্ডেশন লাগবে। অনেকে বলে এটা সাংঘাতিক কথা মনে হচ্ছে যে আল্লাহ রসুল লেখাপড়া করে নাই, আল্লাহ একটা ব্যবস্থা নিতে পারল না। আরে হ্যাঁ, নিজেই তো পড়াইছে। আল্লাহর রসুল যদি স্বাভাবিকভাবে লেখাপড়া করতেন তাহলে কাফের কাছে পড়তে হইত। সব তখন কাফের না? তাহলে উস্তাদ কেডা হইতো? নবীর উস্তাদ কে হইতো? ছোট বাচ্চা, তার চরিত্র নষ্ট হয়ে যেত। এই আমি বলতেছি কয়েকদিন যাবত বিভিন্ন জায়গায় যে আমাদের অসুবিধা হইতেছে, আমাদের যে বর্তমান শিক্ষা বই বাইরে একখান সাহিত্য বই 6 নম্বর ক্লাসে প্রথম পৃষ্ঠার মধ্যে মন্দির, পরে তালাশ করলাম পুরা কিতাবের মধ্যে আর মন্দির নেই। একজন এমপি ছিল এক সভায় আমার সাথে, তাই বললাম যে আপনার কাছে একটা অনুরোধ কি, আমরা কিন্তু 90 ভাগ, এটা আমার ছেলেও করবে, তার ছেলেও, একটা তারা পাবে, তারা 10 ভাগে 10টা পাবে, কিন্তু তাদের যেহেতু মূল এক মন্দির হইলেই সব হইল। আমরা এই বইটার মধ্যে অন্তত 90টা মিনারা দেন, সমান অধিকার। আমরা 90 ভাগ মুসলিম। এই সাহিত্য বইটার প্রথমে একটা আছে মন্দির, পরে আর কিছু নাই। আমরা তো 90 ভাগ, আমরা 9টা, আপনারা 10 ভাগে একটা, আমরা 1 ভাগে একটা, আমাদের 9টা 10টার মধ্যে একটাও দিলেন না আপনারা। এইটা আপনি বিশাল, আমি তো আর পার্লামেন্টে যাইবার দিব না, আপনি যাইবেন তো এইটা বলবেন। কিন্তু মুসলমানের খবর আছে। আমার একজনে বলে তরিকা কি? আমার তরিকা যেটা তো হইব নাকি? মুসলমান তার ছেলেরে পড়াবেন, এটা দরকার নাই আমার এই শিক্ষা। কালকে বলুক মুসলমানরা যে না এটা আমি পড়াবো, তাহলে পরের দিন ঠিক করতে বাধ্য। যে মুসলমানরা তো আগে দৌড়, আমার ছেলেরা শিক্ষা কই দিব, কই শিক্ষা দিব, কই এই শিক্ষাতে তো গুড়ার ডিম বানাইবে, এটা হিন্দু বানাইতেছ। প্রথম কিতাব খুলে মন্দির দেয় মুসলমানের বাচ্চা, কিন্তু মুসলমানে কি করে এটাকে গ্রহণ? আল্লাহ আমাদের মাফ করে দেন। ভয় প্রদর্শন করার জন্য যারা বলে আল্লাহর সন্তান আছে, মা লাহুম বিহি মিন ইলমিন, এমন কথা সেই বলতে পারে যে কঠিন মূর্খ। মূর্খ না হলে এটা বলতে পারে না।
মূর্খে বলতে পারে। নাহলে আল্লাহর যদি বাচ্চার প্রয়োজন হয়, খাওয়ার প্রয়োজন হয়, এইরকম আল্লাহর দরকার নাই। তারে তো পরে আমরা পালন লাগবে, এটা একটা মূর্খেই বলতে পারে। মা লাহুম বিহি মিন ইলমিন, আল্লাহু আকবার। যারা বলে এদের মূর্খ, এদের মা বাপদেরকে ধর্ম, হ্যাঁ সর্বনাশ। ওয়ালা লিআবাইহিম, আবুল মানে কি বাপ, আমরা কে আব্বু, আরবিতে হলো আব। দেখছেন খুব মিলে, কোরআনের অনেক বাংলাতে পাওয়া যায়। কি তাদের অবস্থা? মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, এটি মূর্খ। কেন মূর্খ হয়েছে? এর মা বাপ মূর্খ ছিল, এদের শিখায় নাই। এখন বুঝেন, যেখানেই দেখবেন এরকম থাকবে, এটি মূর্খ, এর মা বাপও মূর্খ। কেন? এই সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার প্রথম দায়িত্ব হইল মার বাপের। তার ঘরে থাকে, তার কুলে থাকে। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ দীনুল কাইয়্যিম কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। বাচ্চা তার মার ঘরের থেকে যখন জন্মগ্রহণ করে, সে ইহুদি হয় না, খ্রিস্টান হয় না, মজুস হয় না, অগ্নিপূজক হয় না। তারপরে মার কুলে, বাবার কুলে আসে। মা যদি ইহুদি হয়, সন্তান ইহুদি হয়ে যায় আস্তে আস্তে, খ্রিস্টান হলে খ্রিস্টান হয়ে যায়, হিন্দু হলে হিন্দু হয়ে যায়, মুসলমান হলে মুসলমান হয়ে যায়। তাহলে প্রথম এই সন্তানের লালন পালন করার দায়িত্ব মার বাবার কাছে আছে। আজকে সে নাস্তিক, আজকে সে ইহুদি, খ্রিস্টান, শরাব খায়, মদ খায়, নামাজ পড়ে না, চুরি করে, ছিনতাই করে, মানুষ মারে, তার বাপ হয়েই করে। তা নয়, তার বাপ তার সঠিক নিগরানি করেনি, সঠিক তরবিয়ত করেনি। এ বাপে যে বলবে তুমি দুষ্ট হয়ে গেলে, কোন দিন বলে? যেদিন বাপের কথা রাখে না। এর আগ পর্যন্ত তো ঠিকই আছে। যেদিন বাপের কথা রাখে না, এদিন কয় তুই দুষ্ট। এই সেই করে না পায় হুজুরের কাছে যে, হুজুর একটা তাবিজ দেন। কে রে? আমার ছেলে কথা রাখে না। বয়স কত? বলে 20। আপনার কত? বলে 40। আমরা আপনার আরো 20 বছর বাঁচার সম্ভাবনা আছে। আলহামদুলিল্লাহ। মানে আরেকটা কথা কি, তাবিজ আপনার ছেলের গলাত না, আপনার গলাত লাগান। কে রে? আপনিই তো নষ্ট করছেন। কালিমা পড়াইছেন, সূরা ইয়াসিন পড়তে পারে, সূরা আকে পড়তে পারে, আলহামদু পড়ে, কোন না। একজনে আমার একদিন কইছে, কষ্ট করছে। রাগ করছি না তো, ভালোই কিছু তবু রাগ হয়েছে। বলে হুজুর আমার একটা আদর্শ ছিল, খুব ভালো ছিল, অসম্ভব ভালো, এটি করতেছে। আমার সামনে আনে নাই, দোয়া করবেন, বড় ভালো ছেলে। আমি নামাজ পড়ে? না, নামাজ পড়ে। মুসলমান, কোটি কোটি টাকার মালিক সে, বড় জ্ঞানী, তার কাছে ভালো মন্দের মেয়ার হইল কি? কোরআন পড়ছে করে না, নামাজ পড়ে করে, নামাজও পড়ে না, কিন্তু সে সর্বশ্রেষ্ঠ উত্তম হয়ে গেছে। মুসলমানের মেয়ার, মানদণ্ড ভালো মন্দের, তাহলে এই মুসলমানের কি হবে?
الصلاة القائمات محمد الوسيلة وبعثه مقام وينذر الذين قالوا اتخذ الله ولدا তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য যারা বলে আল্লাহর সন্তান আছে মা লাহুম বিহি মিন ইলমিন এরা মূর্খ কেন ওয়ালিয়াবাইহিম এদের বাপও মূর্খ ছিল মাও মূর্খ ছিল দুজন দায়ী কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা এমন কথা যেটা মুখে আনার মতো না এত ঘৃণ্য কথা পচা কথা ভিত্তিহীন কথা সে বলে চরম সাদা মিথ্যা ডাহা মিথ্যা সুতরাং আল্লাহর সাথে শরীক করো না সন্তান বানাইও না বিবি বানাইও না আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহর সন্তান হইলে হেরে ওয়ারিস দিতে হইব তার একটু অগ্রাধিকার দিতে হইব আল্লাহ সব সমান কালো সাদা লাল কালো শিখি সব আল্লাহ বাচ্চা হইলে হেরে অগ্রাধিকার দিতে হইব না তাইলে তো স্বেচ্ছাচারিতা স্বজন প্রীতি আসবে এই সব গুণের থেকে আল্লাহ পাক উঠবে আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক আল্লাহুম্মা وسلم وبارك على سيدنا ومولانا وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا إلهي আমাদের গুনাহ খাতা মাফ আল্লাহ আল্লাহ আপনি বড় মহান বহু গুণে গুণান্বিত আল্লাহ দয়ালু আপনি মেহেরবান আপনি আমাদের প্রতি দয়া করেন মেহেরবানি করেন ইলাহি আপনি আমাদের প্রথম কৃতজ্ঞ বিশ্ব শ্রেষ্ঠ নবী দিয়েছেন আবার তার উম্মত বানাইছেন তার পথে থাকার তৌফিক দান এত সুন্দর কোরআন শরীফ দিয়েছেন ইয়া আল্লাহ আপনার কালাম এটা যে পড়ে সে সব যে দেখে সব বুঝলেও সব হাতে নিলেও সব আল্লাহ এই কোরআনকে আমাদের জীবনের অংশ বানায় কোরআনের তেলাওয়াতের তৌফিক দেন কোরআন বুঝবার তৌফিক কোরআন যারা বুঝে তাদের কাছে যাওয়ার তৌফিক তাদের সুহবতে থাকার আল্লাহ আমাদের বক্র পথে চালাবেন না বক্র পথে চালাবেন না সঠিক পথে আমাদের আসক্তের নামাজ পড়ার তৌফিক আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার বানায় যারা দুনিয়াতে আছেন তাদের আল্লাহ সুন্নতের উপরে থাকা তৌফিক মৃত্যু হয়ে গেছে আল্লাহ তাদের জাল্লাত মাফ করে দেন আল্লাহ সারা পৃথিবীর মানুষকে মাফ করে দেন সমস্ত ইহুদি খ্রিস্টান নাজারা মজুদ যত আছে আল্লাহ সব আপনার বান্দা সবটিরে মুসলমান বানান সবটিরে হেদায়েত দিয়ে দেন যাদের ভাগ্যে হেদায়েত নেই দমন করে দেন মুসলমানদের ভুল ত্রুটি দূর করে মাফ করে দেন ইমান দেন মজবুত ইলাহি আমাদের দোয়াকে মঞ্জুর করুন যারা অসুস্থ তাদের শেফা দেন অভাবীদের হালাল রিজিক দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার Yeah.